হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আবারও ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না হচ্ছে পাতলা মাছের ঝোল। তো আজকে শাশুড়ি নেই বলে আমি রান্না করছি। তো মাছটাকে আমি ভেজে নেব। আর আমার রান্না করতে করতে জানো তো, রান্না করতে করতে কড়াইগুলো পুড়ে যায়। খুব একটা ভালো রান্না করতে পারি না। তো এখানে তো রান্না করাই হয় না, মায়ের বাড়িতে টুকটাক যাই করতাম, এখানে শাশুড়ি মাই সব করে। তো দেখো আজকে শাশুড়ি নেই বলে আমি রান্না করছি। মাছটাকে ভেজে তুলে নিলাম। তো এই যে আবার আলুটাকে ভেজে নেবো একটু লাল লাল করে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। আর বন্ধুরা দেখো, প্রতিদিন যদি রান্না না করা হয় না, রান্না প্র্যাকটিসটাই চলে যায়। তাই আমি মায়ের বাড়িতেই খুব একটা করতাম রান্না, এখানে খুব একটা করিনি। তো করি না এখন, তাই খুব একটা ভালো হয় না। প্র্যাকটিস থাকলে না ভালো হয়। তো যাই হয় আর কি, তাই করলাম। আর তেলের ওপর পেঁয়াজটা দিয়ে একটু নাড়বো লাল লাল করে। তো চিনিও দিয়ে দিয়েছি একটু রঙটা আসার জন্য। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে। আর খেতে তো খুব একটা টেস্ট হবে না, আমি নিজেও জানি। তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা আর ওই জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো দিয়েছিলাম। তেল ছেড়ে এসেছে, জলটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিই, তারপরে আলুটাকে কষিয়ে নেব, তারপর জল ঢেলে দেবো। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, ফলো করে দেবে সবাই। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এবার ফুটে গেছে। তো এবার ধনেপাতাগুলো একটু দিয়ে দেবো, তারপর একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। দেখতে এরকম লাগছে ক্যামেরাতে, তো অরিজিনাল খুব বেশ ভালোই হয়েছিল খেতে। কালার হওয়ার জন্য সেই লঙ্কা গুঁড়োটা হয় না, লাল মরিচ না কি একটা মির্চি আছে, কালারটা দেখো একবার। তো চলো এতটুকুই। টকের জন্য বড়ি ভেজে নিলাম। তো বাই।